আমরা যখন কোরআন হাদিসের কথা বলি তখন বলে মুসলমান নাকি অসাম্প্রদায়িক জাতি, ঠিক না? বলে কি বলে না? মুসলমান বলে অসাম্প্রদায়িক জাতি। আরে সাম্প্রদায়িকতা কি তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি আমাকে সাম্প্রদায়িকতা শিখাবে? আরে সাম্প্রদায়িক দাঙ্গা তো তুমি লাগাতে চাও, মুসলমান নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট করে থাকো তো তুমি করেছ। কারণ এই বাংলাদেশে আমরা 4টা ধর্মের মানুষ বসবাস করি। বাংলাদেশে যেমন হিন্দুরা আছে, যেমন বৌদ্ধরা আছে, যেমন খ্রিস্টানেরা আছে, এই দেশে তো মুসলমানও আছে, ঠিক না? এই দেশের মতো দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আছে কি নাই? বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট করে থাকে তারা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে মুসলমানদেরকে তাদের ঐক্য পরিষদে বাদ দিয়ে তারাই সর্বপ্রথম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। কথা বলেন। বরং মুসলমান তো সাম্প্রদায়িক জাতি, পৃথিবীর ইতিহাসে মুসলমানের মতো আর কোন সাম্প্রদায়িক জাতি তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত আর হবে না ইনশাআল্লাহ। মুসলমানকে সাম্প্রদায়িকতা শিখাতে এসো না, মুসলমানকে সাম্প্রদায়িকতা শিখাতে এসো না। মুসলমান সাম্প্রদায়িক বিধায় এখনো বাংলার জমিনে 3 জন হিন্দু আরামে আয়েশে নিশ্চিন্তে নিভৃতে একবারে শান্তিতে বসবাস করছে। কথা বলেন। তোমার দাদা বাবুরা যা শুরু করেছে, তোমার দাদা বাবুরা যা শুরু করেছে, মুসলমান যদি অসাম্প্রদায়িক জাতি হতো বাংলার জমিনে তোমার পা রাখার মতো জায়গাও থাকতো না। শুরু করেছো বাবরি মসজিদকে কেন্দ্র করে, শুরু করেছো অসাম্প্রদায়িক। তুমি নিজেই যখন অসাম্প্রদায়িকতা, তুমি যখন নিজেই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দাও না, তুমি যখন নিজেই সাম্প্রদায়িক না, তুমি বাংলাদেশের মুসলমানকে সাম্প্রদায়িকতা শেখাও। বড় হাস্যকর, বড় হাস্যকর কথা। বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির বানিয়েছে। বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল। এই বেঈমানেরা ইতিহাস শোনো, বাবরি মসজিদের ইতিহাস আমার কাছ থেকে শোনো। তুমি তো জানোই না, বাবরি মসজিদের ইতিহাস শোনো। বাবরি মসজিদ যখন নির্মাণ হয় তখন 1524 খ্রিস্টাব্দ। কত? 1524 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। 1524 সালে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। 1570 খ্রিস্টাব্দে বাল্মীকি মুনি রামায়ণ লিখল। এখনো ভগবানের জন্ম হয়নি, এখনো ভগবানের জন্ম হয়নি। বাল্মীকি মুনি মাত্র রামায়ণ লিখেছে। কত সালে? 1570। ভালো করে ইতিহাস করে দেন। বাবরি মসজিদ স্থাপিত হলো 1524। রামায়ণ লিখল 1570। ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স কত? 46 বছর পরে মুনি বাল্মীকি মুনি রামায়ণ লিখলেন। এখনো ভগবানের জন্ম হয়নি, ভগবানের জন্ম আরো বলো। 46 বছর আগে বাবরি মসজিদ স্থাপন হলো। তোমার ভগবানের মূর্তিটা, ভগবানের মন্দিরটা বাবরি মসজিদের নিচে কে রেখেছিল? তোমার বাপ। তুমি বাবরি মসজিদের নিচে রাম মন্দির তালাশ করে পাও? এই বাংলার মুসলমান যদি বলে ঢাকেশ্বরী মন্দিরের নিচে মসজিদ ছিল, বাংলার মুসলমান যদি বলে ঢাকেশ্বরী মন্দিরের নিচে মসজিদ ছিল, তুমি কি বলবে? কিন্তু মুসলমান তো সাম্প্রদায়িক জাতি, অসাম্প্রদায়িক।
এজন্য বাংলার মুসলমান তোমাকে অসাম্প্রদায়িকতার পরিচয় দেয় নাই। তোমার জন্য যখন তুমি আমার বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় তুমি রক্তক্ষরণ করেছ, মুসলমানদের কলিজায় তুমি আঘাত করেছ, ওই সময় যদি মুসলমান অসাম্প্রদায়িক জাতি হতো, বাংলার জমিনে নয় গোটা বিশ্বের জমিনে পুরো মন্দির তারা থাকতে দিত না। কথা বলেন ঠিক কিনা? তার ধারাবাহিকতায় গতকালকে একটা ভিডিও দেখলাম, ভারতের দাদা বাবুরা বুলডোজার নিয়ে এসে ভারতের জমিনে তারা মসজিদ ভাঙতেছে। গতকালকে ভিডিও দেখলাম। যারা নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জানে না, তারা বাংলাদেশের মুসলমানকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়। এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন, তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায়। আফসোস, আজ পর্যন্ত বেঈমানেরা শুনে রাখো, আজ পর্যন্ত ইসলামের উপরে আঘাত এনে ইসলামকে কলঙ্কিত করতে গিয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে নাই। সবারই পতন হয়েছে। অবশ্যই এটা নিশ্চিত জেনে রাখো, তোমার পতন সুনিশ্চিত। খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি বাংলার মুসলমান শুধু নয় গোটা বিশ্বের মুসলমান দেখবে তোমার করুণ পরিণতি। কথা বলেন, শুধু অপেক্ষা করো। সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের অপেক্ষা করো। তোমার পতন পৃথিবীর মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে।